নন্দিনী কেমন আছে? অবশ্যই আমি খুবই ভালো আছি, আর আজকের দিনটা আমার জন্য বিশেষ একটি দিন। খুবই ভালো লাগছে আমার। এই যে নন্দিনী চলচ্চিত্রের মাধ্যমে যে আবির্ভাব হচ্ছে, দর্শক আপনাকে আজকের পর থেকে অন্য একটি পরিচিত হবে, কেমন লাগছে সেই অনুভূতিটাকে একটু বর্ণনা করুন। আসলে ভাই অনুভূতিটা একদমই অন্যরকম। এই নন্দিনী আমি একটু আগেও বলেছি, নন্দিনী এই মুভিটি এটা হচ্ছে আমার স্বপ্ন। তো স্বপ্নটা আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এটা যখনই চিন্তা করছি তখনই খুবই হ্যাপি ফিল হচ্ছে আমার। আপনি আমি ট্রেলারে দেখলাম যে আপনি বললেন যে আমার আর কিছু হারাবার নেই। এই যে হারাবার নেই, মূল বিষয়টা কি একটু খুলে বলেন। আসলে নন্দিনী গল্পটি হচ্ছে একটা মেয়ের স্ট্রাগল। একটা মেয়ে কিভাবে একটা নর্মাল লাইফ থেকে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে স্ট্রাগল করে সে আসে। এই একটা মানুষের খুব স্ট্রাগলের জার্নিটাই হচ্ছে এই নন্দিনী গল্পের। তো স্ট্রাগল করতে করতে হয় কি ভাই, একটা সময় মানুষের হয়ে যায় যে তার জীবনের হারানোর কিছু থাকে না, যার হারানোর কি আছে, যা হবার হবে। তো এরকম একটা গল্প আমরা দেখতে পাবো। পাশাপাশি আমরা কি এখন থেকে আপনাকে রেগুলার এই কমার্শিয়াল মুভিতে পাবো? আমি তো আসলে নাটকে কাজ করেছি, তো তখন যখন আমাকে বলতো যে বড় পর্দায় কাজ করব কিনা, আমি সবসময় বলেছি ভালো স্ক্রিপ্ট ভালো টিম অবশ্যই করব। আমি এখনো সেম কথাই বলছি, ভালো স্ক্রিপ্ট ভালো টিম আমি অবশ্যই করব, কেন করব না কাজ। এই চলচ্চিত্রে গান কয়টি আছে আপনার? আমার গান তো চারটা চারটা একটা গানেরই আবার দুটা তিনটা ভার্সন করা হয়েছে, তো টোটাল চারটা আছে। মানে সবগুলা গানই আমি আছি, একটি ছাড়া। নায়কের সাথে কেমিস্ট্রি শুটিং করতে গিয়ে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আমি সব জায়গায় একটা কথা বলি, মানে ইন্দ্রনীল নিঃসন্দেহে অনেক ভালো একজন মানুষ। আমি খুবই টেনশনে ছিলাম যখন ওর সাথে আমার ফার্স্ট ডে শুটিং ছিল, কেমন হবে, ওরা কি খুবই কমার্শিয়াল হয় কিনা, ওকে আমার সাথে রিহার্সাল করবে কিনা। হয় না যে একবার করলাম সেকেন্ড টাইম করতে রাজি হলাম না, এটা আমি ভাবছিলাম। বাট একদমই না, সে অনেক কোঅপারেটিভ। ও বারবার নিচে থেকে আমাকে বলতো যে চলো মো রিহার্সাল করি, আমরা ব্লকিংগুলো সেট করে ফেলি। সো আমার ওর সাথে কাজ করতে বিন্দু পরিমাণ, নট ইভেন 1% কোনো প্রবলেম হয়েছে। আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনি যখন ট্রেলার দেখছেন, জি, রাসেল ভাইকে বললাম যে নন্দিনী কেমন অভিনয় করলো, আপনার অনুভূতি কি? তিনি বললো যে আমি ওকে যতটুকু পেরেছি পরিশ্রমের উপরে রেখেছি, তাকে প্রেশার উপরে রেখেছি, আমি যাতে আসল চরিত্রটা তুলে আনতে। একটা জিনিস তো ছিলই ভাইয়া, এটা না বললেই না। আমাদের যখন ইন্দ্রনীল যখন বাংলাদেশে ছিল, আমাদের সান টু সান কাজ হতো। তো আমাদের ক্যামেরা ওপেন করতে হতো ভোর 6টার সময়, যেন সন্ধ্যা 6টার মধ্যে আমরা ক্যামেরা অফ করতে পারি। তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারেন 6টার সময় ক্যামেরা ওপেন করার জন্য কয়টার সময় আমার ওঠা উচিত। আমি 3:30 4টায় উঠতাম। এক্স্যাক্টলি 4টার সময় আমার বাসায় অ্যানি আসতো, যে আমাদের ড্রেস ডিজাইন করছে। অ্যানি এবং মেকআপের মনির এসে 4টার সময় আমাকে মেকআপে বসাতো, 5:30টার মধ্যে মেকআপ ডান করে সেরে থাকতাম 6টা। এভাবে প্রায় আমরা 2টা লট করলাম, তো প্রায় 19 দিন বা 15 দিন আমরা এভাবে কাজ করেছি। মৌকে আমরা যেহেতু চলচ্চিত্র পেয়ে যাচ্ছি 12 সেপ্টেম্বর পর থেকে, শাকিব খানের সাথে অভিনয় করার ইচ্ছা আছে কিনা, বা শাকিব খানের সাথে এই ধরনের কোনো অফার পেয়েছেন? এখন আমি অফার পাইনি, বাট যদি অফার আসে অবশ্যই করবো। আমি প্রথমেই বলেছি আমার না নেই, আমার স্ক্রিপ্ট ভালো লাগবে, আমার ক্যারেক্টার মানে আমার কাছে মনে হবে যে না, এটা আমি ফুটিয়ে তুলতে পারবো, আমি করতে পারবো, আমি অবশ্যই করবো। জার্নিটা কেমন ছিল এবং মজার কোনো ঘটনা আছে কিনা নন্দিনী করার সময়? জার্নিটা খুবই ভালো ছিল। আমি প্রথম থেকে বলছি, নন্দিনী টিম ইজ লাইক মাই ফ্যামিলি, একদম আমার ফ্যামিলির মতো হয়ে গেছে। সেটা রাসেল হোক, অ্যানি হোক, সবাই মানে হয় না এখন ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক, যখন তখন হয় না যে মো আসতেছি তোর বাসায়, মই যে এসে খাবো, এরকম একটা রিলেশনশিপ এখন আমার সবার সাথে। আর নন্দিনী গল্পে আসলে খুব মজার ফান এমন কিছু হয়নি, মানে খুব যে মনে পড়বে মজার কিছু হয়নি। সব কিছু হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ছিল, বিকজ রাসেল এই মুভিটা করার সময় সত্যি কথা অনেক সিরিয়াস ছিল। মো টাইম মতো আসতে হবে, মো এখন এটা করতে হবে, এরূপেই ছিলাম আমরা।